অবশেষে বিয়ের অনুষ্ঠানটা কি সেরাই ফেললাম। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। শ্বশুরবাড়ি এসেছিলাম, ওই ভিডিও তো আপনারা দেখিয়ে ফেলেছেন। এই যে আমার শ্বশুরবাড়িতে আসার পরে তারা এরকম অনেক সুন্দর করে আয়োজন করতেছিল, আর আমি বসে কেন থাকবো, এই জন্য আমিও মশলাগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। অনেকগুলো মশলা ছিল, এগুলো ব্লেন্ড করতে করতে আমার মাজা একদম। তো তারপরের দিন সকালবেলা রান্নার প্রস্তুতি চলতেছে, এখানে রান্নার আয়োজন চলতেছে, আর এখানে অনেক মাংস আনছিল। মাংসগুলো কাটার জন্য সবাই এসে পড়েছে। গ্রামে এই একটা জিনিস খুবই ভালো লাগে, একটা কাজের জন্য অনেকগুলো মানুষ হেল্প করে। ঢাকা শহরে এরকম পাওয়াই যায়। নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, না হলে টাকা দিয়ে করাতে হয়। যেহেতু শুক্রবার, এদিকে বাবুর্চিরা রান্নাও বসিয়ে দিয়েছে, আমরাও হাতে হাতে শশাগুলো ছিলে ফেলতে। আমরা তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করতেছিলাম, কারণ টাইমটা আমাদের ম্যানেজ করতে হবে। আসলে এটা বিয়ের অনুষ্ঠান না, এই যে আমাদের নতুন একটা রুম করা হয়েছে, ঘরের মেরামত করা হয়েছে, যেহেতু সবকিছু নতুন করে করেছে। আর এদিকে অনেকদিনও হয়ে গেছে মুরব্বীদের নামে কোনো খাওয়ানো হয় না, বাড়ির কাজটা অনেকটুকু করা হয়ে গেছে। যারা মারা গেছে তাদের নামে একটু দোয়া পড়াই দিতে হবে বাড়ির মুরব্বী, এই জন্য একসাথে করে একটা দোয়ার ব্যবস্থা করেছিল। মসজিদের ছাত্রদেরকে দাওয়াত করেছিল, আর কিছু আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করেছিল। কিছু হলেও অনেক বড় একটা অনুষ্ঠান হয়ে গেছে, লাইক 200 জনের মতো, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতোই হয়ে গেছে। সবকিছুর পেছনে অনেক বড় একটা অবদান হচ্ছে আমার শাশুড়ি। মাশাআল্লাহ, আমার শাশুড়ি একাই অনেক কাজ করে ফেলে। আমিও মনে হয় না এত কিছু গুছিয়ে উঠতে পারি কখনো। উনি মুরব্বী আর অনেক বেশি এক্সপার্ট, সো এটা তো হবেই। আমাদের বয়স হলে আমরাও এরকমই হয়ে যাবো। এই যে আমরা রেডি হয়ে একদম খেতে চলে আসছি। বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল যেটা বলার বাইরে। বাবুর্চিরা খুবই ভালো রান্না করেছে, আর আমি খেতে বসেই আমি জাস্ট বলে ফেলেছি যে এটা অনেক মজা হয়েছে। মানে খাবারে কোনো সমস্যা থাকলে সবার আগে সেটা আমি বুঝতে পারি। এই যে দেখেন, এইদিকে আমার দেবরটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এবার যখন এসেছিলাম তখন ওকে ছোটই দেখেছিলাম, মানে ওর স্বভাব চরিত্র আর কি বাচ্চাদের মতো ছিল, বাট এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন ভাবির কষ্ট বুঝে, মায়ের কষ্ট বুঝে। আর এই অনুষ্ঠানে কিন্তু ও সবাইকে সার্ভ করেছে, অনেক দায়িত্ব পালন করেছে। যাক, ওর জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যেন ও অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়, অবশ্যই একজন ভালো মানুষ। আর এদিকে আমার আব্বাজান, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বাজান এদিকে রেডি হয়ে একদম চলে আসছে সবার পরে, কারণ আমার আব্বাজান ঘুমায়ছিল। ঘুম থেকে ওঠার পরে তাকে রেডি করে একদম নিয়ে চলে আসছে এখানে সবার সাথে দেখা করানোর জন্য। আর এদিকে সবাই ওর সাথে দুষ্টুমি করতেছিল, বাট ও যাকে চিনে না তার কোলে যায় না। আর এই যে এদিকে মুরব্বী আমার দাদি শাশুড়ি, সে তো মাশাআল্লাহ এত হাসাইতে পারে, এমন এমন কথা বলে, বুঝেনি তো গ্রামের মুরব্বী। আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে এইদিকে দেখেন আমার বাপজান খাবার চাচ্ছে, তার জন্য আলাদা ঝাল ছাড়া বিরিয়ানি রান্না করা হয়েছে, তাকে প্রথমে খাইয়ে দেওয়া হয়েছে। সে ঘুম থেকে উঠে সবার সাথে খেলতেছিল। আর আমাদের বিরিয়ানিতে অনেক বেশি বরকত হয়েছিল, 2 পাতিল বিরিয়ানি রান্না করেছিল। 1 পাতিলেই আমাদের হয়ে গেছে, আর 1 পাতিল একদমই মানে লাগে নাই, পুরাই 1 পাতিল বিরিয়ানি আমাদের বেঁচে গিয়েছিল। তারপরে সবাইকে ভাগটাগ করে দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স গ্রামের যে আমার শ্বশুরের বাড়ির আত্মীয় ছিল, যেমন বোনেরা, তাদের সবাইকে ভাগটাগ করে সবাইকে দিয়ে দিয়েছে, আর বাবুর্চিদেরকে একটু খেতে আলাদা দিয়ে দিয়েছে। এখানে আমাদের ঘরের জন্য কিছু রেখেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।